সবাইকে আসসালামু আলাইকুম। একটি রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক। চুলায় একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সরিষার তেলও ব্যবহার করতে পারবেন। আমি এখন 1 চামচ পেঁয়াজ বাটা, হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ জিরা বাটা, হাফ চামচ ধনিয়া বাটা, 1 চামচ সরিষা বাটা, 1 চামচ ঝালের গুঁড়া। আমি এখানে ঝালটা আমার স্বাদ অনুযায়ী দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। হাফ চামচ হলুদের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এবার আমি মশলাটা ভালোভাবে একটু কষিয়ে নেব। সাধারণ পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা আমার কষানোটা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে দিয়ে দেব 2টি কাঁচকলা কুটে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দেব। কাঁচকলাটা কিছু সময় নেড়ে চেড়ে এখন একটি টমেটো আমি 4 খণ্ড করে রেখেছিলাম, সেই টমেটোগুলো দিয়ে দিলাম। কাঁচকলাটা সেদ্ধ করার জন্য আমি এখানে পরিমাণ মতো পানি দিয়েছি। এখন আমি ভেজে রাখা চ্যাং মাছগুলো দিয়ে দিলাম। আমার রান্না আপনাদের কাছে পছন্দ হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে কমেন্ট বক্সে কমেন্ট করে আমার সাথে থাকবেন এবং আমাকে উৎসাহিত করবেন। আমি খুব সাধারণ ঘরের একটি মেয়ে, তাই আমার রান্নাগুলো খুব সাধারণ। আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার রান্না কমপ্লিট, এবার আমার পরিবেশন করার পালা। চলুন তাহলে পরিবেশন করে নিই। এই রান্নাটা খেতে অনেক মজা, বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আসসালামু আলাইকুম।